নমস্কার সবাইকে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন শেষ হয়েছে। তো বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের কাজের সুবিধার্থে আমি ভোট প্রক্রিয়াটাকে অনেক কাছের থেকে দেখেছি। তো আজকে একটা ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। এই বছরও যখন আমি একটা সামান্য ছোট্ট দায়িত্ব নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধীনের একটা প্রোগ্রামে ছিলাম, যেখানে ইলেকশনের প্রত্যেকটা গাড়িগুলো সেখান থেকে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে বিভিন্ন পোলিং স্টেশনে, এবং সেই পোলিং স্টেশন থেকে পোলিং পার্সোনালদেরকে নিয়ে গাড়িগুলো বেরিয়ে যায়। প্রথম দিনে ভোট শুরু হওয়ার আগের দিনে সেখানে কি করা হয়, ভোট শুরু হওয়ার আগে সেখানে গাড়িগুলো ইস্যু করা হয়, সেখানে তাদেরকে তেলের স্লিপ ইস্যু করা হয়। তারপরে যেদিন ভোট থাকে, ভোটের আগের দিন, সেদিন পোলিং পার্সোনালরা বিভিন্ন গাড়িগুলোকে নিয়ে চলে যান এবং তারপরে গাড়িগুলো ফিরে চলে আসেন, এবং তারপরে বিভিন্ন পোলিং পার্সোনালদেরকে তাদের নির্দিষ্ট রেসপেক্টিভ লোকেশনে পাঠানো হয়। এই প্রসেসটা আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে, যখন ইলেকশন হয় একটা জায়গাতে বড় কোনো মাঠ বা কোনো জায়গা থেকে প্রচুর গাড়িগুলোকে সেখান থেকে মুভ করা হয়। তো আমার অ্যাজ এ ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে বা সেফটি নিয়ে কাজ করার সুবিধার্থে আমার মনে হয়েছে এইখানে ম্যানেজমেন্টের অনেক অনেক টার্মগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হয়। হয়তো অনেকে ম্যানেজমেন্ট পড়া বা এমবিএ পড়া মানে বিশাল কিছু ভাবে, কিন্তু এই ম্যানেজমেন্টের টার্মগুলো কিন্তু অনেক এমপ্লয়িরা না জেনেও খুব সুন্দরভাবে পালন করে। যেমন তার মধ্যে রয়েছে এফেক্টিভ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ কোয়ালিটি। আমি আমার পুরো প্রসেসটাকে কিভাবে কতটা সুন্দর করে মেনটেন করতে পারবো, পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাক্ট, সেই সাইকেলটাকে ফলো করা, এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, যে কীভাবে আমার স্ট্রেসটাকে আমি রিলিভ করব, আমি আমার সাবঅর্ডিনেটের সাথে কিভাবে কাজ করব, এই যে পুরো কমিউনিকেশন প্রসেসটা, সেইটা কিন্তু খুব সুন্দরভাবে সেই ক্ষেত্রে ফলো করা হয়। আমরা যারা হয়তো অনেক সময় ম্যানেজমেন্ট টার্মগুলো নিয়ে পড়াশোনা করি, প্র্যাকটিক্যালি কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় যে সেই কাজগুলো খুব সহজে, খুব সুন্দরভাবে বিভিন্ন অফিসিয়ালসরা সেটাকে পালন করেন। যাদের এই সমস্ত ধরনের কোয়ালিটিগুলো অনেক বেশি পরিমাণে থাকে, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে সেই জায়গাকে ম্যাসিভ যে একটা লোকের সমাগম হয় সেটাকে কিন্তু খুব স্মুথলিভাবে হ্যান্ডেল করে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে এফেক্টিভ ম্যানেজমেন্ট, লিডারশিপ কোয়ালিটি, টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, পিডিসিএ, এবং যদি কোনো জায়গাতে কোনো এমার্জেন্সি ঘটে যায় সেটাকে আমি সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করব। তো এই পুরো প্রসেসটাই কিন্তু সেখানে ফলো করা হয়। ধন্যবাদ।